হাই গাইস, একটা বিয়ের অনুষ্ঠানে আসছি। বিয়েটা হচ্ছে আমাদের শাখার এক ভাইয়ের, আমার আর কি আঙ্কেল হয় উনি। যাই হোক, তো ওনার বড় মেয়ে মাইশা আমার ছোট বোন। তো ওর আজকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বিয়ে হচ্ছে। তো যাই হোক, আমরা শাখাগতভাবে দাওয়াত পেয়েছি, তো সেই হিসেবে আমরা আজকে আসছি এখানে বিয়ের অনুষ্ঠানে। তো দেখতে পাচ্ছেন পরিবেশ কত সুন্দর এবং খাওয়া দাওয়া হচ্ছে। আমরা অবশ্য প্রথম দিকে খাবো না, যেহেতু এটা নিজস্ব আমাদের নিজেদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে আমরা নিজেরা খাবার পরিবেশন করব। তো যাই হোক, খুবই সুশৃঙ্খল পরিবেশে আসলে বিয়ের আয়োজনটি হচ্ছে। আর এই যে খাবার রুমে আমি চলে আসলাম, এখানে এই যে আমার আঙ্কেল, বশির আঙ্কেল এই যে বসে আসছে ট্যাগ নিয়ে। এখানে এই যে এই ট্যাগ থেকে খাবার পরিবেশন করা হচ্ছে। তো আমি মূলত খাবারগুলো সাপ্লাইয়ের কাজে ছিলাম। আর প্রথম দিকে যেটা দেখেছেন, তো এই যে বর চলে আসছে আমাদের খাওয়ার মাঝখানেই। যাই হোক, বর চলে আসছে। তো প্রথমে বরের যে একটা গেট, যে শালি থাকলে তারা যে গেটটা আটকায়, তো ওইরকমই আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি সুন্দরভাবে তাকে ঘিরে তার যে শালিরা রয়েছে তিনজন, এই যে সামনে তাদের হাতে গ্লাস রয়েছে, জুসের গ্লাস। তো সেটা নিয়ে যে গেট আটকে দাঁড়িয়ে আছে, তাদের একটা বাজেট রয়েছে, সে বাজেট পূরণ করতে হবে, সেই জন্য অবশ্যই দাবি নিয়ে তারা ঘিরে রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি তাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। দেখি একটু সাইড দাও, পিপি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা আটকে জুস পরিবেশন করছে। এই যে খুবই অসাধারণ। আসলে এটা প্রত্যেকটা বিয়ের একটা সিস্টেম, যেহেতু আমি যখন বিয়ে করেছিলাম আমাকেও এভাবে আটকে ছিল। তো এখান থেকে পার হওয়াটা আসলে একটা জামাইয়ের কাছে খুবই কষ্টসাধ্যের ব্যাপার। আমি এরকম একটা সময় ফিল করেছি, যেহেতু আমি বিয়ে করেছিলাম, আমাকেও এইভাবে গেট আটকানো হয়েছিল। তো এইখানে অনেকটা সময়ের ব্যাপার। আমার এক ছোট ভাইয়ের বিয়েতে তো প্রায় 1 ঘন্টা যাবত দাঁড়ায় থাকতে হয়েছিল। আর যাই হোক, এই যে বউ চলে আসছে পরবর্তীতে আবার। তো আমরা এই যে বউকে দেখতে পাচ্ছি সেজে গুজে, মানে আমার ছোট বোন মাইশা, আমার আঙ্কেলের মেয়ে। তো ওই যে ও সেজে গুজে চলে আসছে। এখন হচ্ছে আমরা জামাইয়ের পাশে গিয়ে ও বসিয়ে দেওয়া হবে, যাতে একসাথে ওদেরকে সবাই দেখতে পায়। তো এইটা কিন্তু অনেকে মনে করেন যে এটা কিন্তু হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদের মধ্যে বিয়ে হচ্ছে। দর্শক, হিজবুত তৌহিদ আন্দোলনের ভাইদের মধ্যে অনেকেই মনে করে যে হিজবুত তৌহিদ আন্দোলনের ভাইদের মধ্যে হয়তো কারো বিয়ে শাদী হয় না, বা এর অনেক মিথ্যা অপবাদ অপপ্রচার আপনারা ফেসবুকে এবং ইউটিউবে পাবেন। কিন্তু এটা যে মিথ্যা, কত বড় মিথ্যা ডাহামারা, এটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই অনুষ্ঠানে আজকে আসছি। এই দেখেন, এরা দুজন কিন্তু তাদের পরিবার কিন্তু হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে সম্পৃক্ত। এই যে বর এবং কনে, হ্যাঁ, আমিও হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে সম্পৃক্ত ছোটবেলা থেকেই। তো সেই সূত্রে হিজবুত তৌহিদ খুবই একটা আদর্শিক আন্দোলন এবং খুবই মানে সুশৃঙ্খল, যেটা আমি বাইরের পরিবেশে কোথাও আমি দেখিনি। তো আমি যেহেতু ছোটবেলা থেকে আছি, তাই দেখতে পাচ্ছি যে আসলে আদর্শিক আন্দোলনের সুশৃঙ্খল আর সঠিক দলের বিরোধিতা মানুষ একটু বেশি করে, এটা স্বাভাবিক। তো তাই বলে তো আর সত্য মিথ্যা হয়ে যায় না। তো যাই হোক, এইটা হচ্ছে হিজবুত তৌহিদ আন্দোলনের মধ্যে ভিতরকার ভাই বোনদের মধ্যে বিয়ে শাদী হচ্ছে, এটা বিয়ে অনুষ্ঠানও হচ্ছে। এইটা চাক্ষুষ দেখালাম, সামনে আরো অনেক বিয়ের দাওয়াত আসবে, যাবো ইনশাল্লাহ, ভিডিও করব, দেখাবো। তো ততক্ষণ অপেক্ষা থাকুন। আর যারা অপপ্রচার গুলো করেন তারাও দেখে নিন ভালোভাবে, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া বা অপপ্রচার করা এটি একটি চরম অন্যায়। আর এই অন্যায় হতে আপনি এখনই মানে সাবধান হয়ে যান, নয়তো আল্লাহর বিচার অবশ্যই হবে। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।